বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সংসদে আসেন তখনই সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের দপ্তরে সময় কাটান। এমনকি সংসদের হাল হকিকত জেনে নেন। আবার পরের পদক্ষেপ কী হওয়া উচিত তাও জানিয়ে যান তৃণমূল সুপ্রিমো। এবারও তার ব্যতিক্রম ঘটল না। নয়াদিল্লি থেকে ফেরার আগে বেশ কিছুটা সময় কাটিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় দপ্তরে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ সাংসদরা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন সহ একাধিক সাংসদরা। সেখানে কফির তুফানের সঙ্গে চলে দেদার আড্ডা। রাজনীতির বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রসিক তা অনেকেরই অজানা। ইতিমধ্যেই নয়া সংসদ ভবনে রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্যান্য সাংসদরা দেখেছেন তাঁর প্রশাসনিক রূপ। তারপরে বিজয় চোখে সাংবাদিক সম্মেলন। সেখানে দেখতে পাওয়া গিয়েছে পোড় খাওয়া রাজনীতিবিদের রূপ। আবার যখন তৃণমূলনেত্রী ফিরে আসেন পুরনো সংসদে তৃণমূল কংগ্রেসের দলীয় দপ্তরে, তখন দেখা গেল রসিক মমতা বন্দ্যোপাধ্যায়কে, যা অন্যান্য সাংসদদের অনেকটা অক্সিজেন জোগাল বলে মনে করা হচ্ছে। ঘরে ঢুকেই বসেন নিজের পুরনো চেয়ারেই। তারপরই সাংসদদের সঙ্গে শুরু করেন পুরনো দিনের গল্প, সেখানেই রসিকতা করেন তিনি। আর সকলের খোঁজখবর নিয়ে টোস্ট, কফি হাতে চলে আলোচনা।